নমস্কার, সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ পাল, আর আপনারা দেখছেন এডুকেশন গ্রাউন্ড বাংলা, যেখানে আমরা প্রতিনিয়তই শিক্ষা এবং তথ্যপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আজ 26শে জানুয়ারি ভারতের 75তম প্রজাতন্ত্র দিবস, বা যাকে আমরা রিপাবলিক ডে বলেও সম্বোধন করি। আজকের ভিডিওতে আপনাদের সামনে এই বিশেষ দিনটির ইতিহাস, কার্যক্রম এবং বর্তমানের প্রেক্ষাপটকে তথ্যের সাথে তুলে ধরার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার এক বিনম্র আবেদন যে যারা চ্যানেলে এখনও পর্যন্ত নতুন কিংবা দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেওয়া যে বেল আইকনটি রয়েছে সেখানে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী যত ভিডিও আসবে তার আপকামিং নোটিফিকেশন তো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আপনাদের এই ছোট ছোট পদক্ষেপগুলি এই ভিডিওটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, আর আমাদেরও আরও নতুন নতুন তথ্যপূর্ণ ভিডিও তৈরির উৎসাহ দেবে। তবে কথা না বেরিয়ে আমরা আজকের টপিকে চলে যাচ্ছি। প্রতি বছরের ন্যায় এবছরও দিল্লির রাজপথের সাথে সাথে সমগ্র দেশ তার 75তম প্রজাতন্ত্র দিবসকে উদযাপন করছে। কিন্তু কী কারণে এই দিনটিকে সমগ্র দেশ জুড়ে উদযাপন করা হয়, এর অবশ্যই এক ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। তবে তা কী? ভারত 1947 সালের 15ই আগস্ট দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে। কিন্তু একটি স্বাধীন দেশকে চালাতে গেলে সেই দেশের জন্য একটি স্বাধীন সংবিধানেরও প্রয়োজন রয়েছে। কিন্তু সংবিধান গঠনের উদ্দেশ্যে 9ই ডিসেম্বর 1946 তারিখে গণপরিষদ তার প্রথম অধিবেশন সম্পাদিত করে এবং তার শেষ অধিবেশনটি সম্পাদিত হয় 1949-এর 26শে নভেম্বর। এই গণপরিষদটি পরোক্ষভাবেই নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে ভারতের জন্য একটি সংবিধান প্রণয়নের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, যার মধ্যে এখন পাকিস্তান এবং বাংলাদেশ আলাদা দেশ হিসাবে রয়েছে। এই পরিষদের মূল উদ্দেশ্যই ছিল ভারতকে নতুন সংবিধানের সাথে স্বাধীন করা এবং পরবর্তীতে 26শে জানুয়ারি 1950 সালেই এই সংবিধান কার্যকরী হয়, যার খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। তাই প্রতি বছর এই দিনটিকেই গণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসাবে সমগ্র দেশে উদযাপন করা হয়। সংবিধানটিকে পুরোপুরি প্রস্তুত করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। প্রতি বছরই এই দিনটিকে প্রধান অতিথি হিসাবে একজনকে আমন্ত্রণ জানানো হয়। এবছরও এই 75তম গণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এই অনুষ্ঠানটি একটি গ্র্যান্ড প্যারেডের সাথে শুরু হয়, যা নয়াদিল্লিতে রাইসিনা হিলের নিকট রাষ্ট্রপতি ভবন থেকে কর্তব্য পথ বরাবর ইন্ডিয়া গেট অতিক্রম করে লাল কেল্লায় গিয়ে শেষ হয়, যা ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং এর সমৃদ্ধশালী ঐতিহ্যকেও তুলে ধরে বিভিন্ন রকম ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে, যা শুরু হয় সকাল 10টা 30 নাগাদ এবং যেখানে প্রদর্শন করা হয় ভারতের আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ এবং প্যারামিলিটারি গ্রুপস এর আকর্ষণীয় প্যারেড। তবে তার পূর্বে ফ্ল্যাগ হোস্টিং অনুষ্ঠান ভারতের প্রেসিডেন্ট দ্বারা সম্পূর্ণ করা হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এবছর এই 75তম রিপাবলিক ডে এর থিম হলো বিকশিত ভারত এবং ভারত লোকতন্ত্র কি মাতৃকা, যা ভারতের গণতন্ত্রের গুণমান্যতাকেও দর্শায়। এবছরের এই প্যারেডে যে বিশেষ আকর্ষণগুলি থাকছে সেগুলি হচ্ছে ভারতের 3 বাহিনী আর্মি, নেভি, এয়ারফোর্স এর মহিলা গ্রুপ এই রিপাবলিক ডেতে প্রথমবারের মতন অংশগ্রহণ করছে। 3 জন পরমবীর চক্র পুরস্কার প্রাপকদের 2 জন মাননীয় ক্যাপ্টেন যোগেন্দ্র যাদব এবং সুবেদার মেজর সঞ্জয় কুমার এবছর এই প্যারেডে অংশগ্রহণ করছে। স্কোয়াড্রন লিডার সুমিতা যাদব, যিনি একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং যিনি ফ্রান্স বেস্টাইল ডে এর প্যারেডে অংশগ্রহণ করেছিলেন, তিনি রিপাবলিক ডে এর প্যারেডেও অংশগ্রহণ করছেন। যেহেতু ফ্রান্স প্রেসিডেন্টের এবছরের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত এবং 6ষ্ঠ ফ্রান্স লিডার যাকে আমন্ত্রণ করা হয়েছে এই ইভেন্টে, সে কারণে একটি 95 সদস্যের মার্চিং কন্টিনজেন্ট এবং একটি 33 সদস্যের ব্যান্ড কন্টিনজেন্ট এর এবং 2 জন রাফায়েল ফাইটার এবং A330 মাল্টি রোল ট্যাঙ্কার ট্রুপ এয়ারক্রাফট ফ্রান্সের পক্ষ থেকে অংশগ্রহণ করছে এই অনুষ্ঠানে। ভারতের পক্ষ থেকে 6 জন ফ্রান্সের মিলিটারি দলের সাথে এই প্যারেডে অংশগ্রহণ করবে। আর এবছরের উল্লেখযোগ্য আকর্ষণগুলির মধ্যে রয়েছে সংস্কৃতি মন্ত্রকের বিভিন্ন ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের শাড়িগুলির প্রদর্শন, যা প্রদর্শিত করা হয়েছে
অনন্ত সূত্র এক্সিবিশনের মাধ্যমে, যেখানে 150 বছরের পুরনো শাড়িও রয়েছে যা ভারতের মহিলা ও তাঁতিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। বিদ্যুৎ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এই প্যারেডে একটি ট্যাবলো প্রদর্শন করে যা ভারতের বিভিন্ন ক্ষেত্রে এআই এর ভূমিকার উপর জোর দেয়। ইসরোর পক্ষ থেকে চন্দ্রযান 3 মিশনের সাফল্য এবং তার চাঁদের পৃষ্ঠে সফল অবতরণকে ফুটিয়ে তুলেছে একটি ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে। এছাড়াও ফ্রান্সের রাফাল বিমান সেখানে তাদের ফ্লাইং শো ফুটিয়ে তুলবে। সংবিধান হলো একটি দেশের ধাঁচা, তাই এই দিনটিকে শুধুমাত্র সংবিধানের কার্যকরী হওয়ার দিন হিসাবেই উদযাপন নয়, বরং এটি প্রতিনিধিত্ব করে দেশের প্রতি আমাদের মূল্যবোধ ও দায়িত্বকে তুলে ধরতে। আসুন আমরা সবাই মিলে বৈচিত্র্যের মধ্যে ঐক্যকে বজায় রাখি এবং দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করি। তো সমস্ত ভিডিওতে এতক্ষণ জুড়ে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে আমাদের মনে রাখতে হবে প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি সেকেন্ড হলো একটি সুযোগ দেশের সাফল্যের জন্য কিছু করার। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ইনফরমেশনও কালেক্ট করতে থাকুন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।